আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসলেও আমার হবু শ্বশুর শাশুড়ি কোনোদিনই আমাকে মেনে নিতে পারবে না। এমন কথা কেন বললাম? দাঁড়াও দাঁড়াও, সবটা বলবো। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে প্রথমে নিজের স্টুডিওটা, তারপরে আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু ছুটি নিয়েছি। তোমাদের সকলকে এই যে আলমারিটা দেখাচ্ছি, এই আলমারিতে যত জামা কাপড় রয়েছে, যত প্রোডাক্ট রয়েছে, সব কিছু আমি পিয়ারে পাই। সবকটাই কিন্তু নতুন একদমই, আর একদমই আনটাচড, কোনোটাই আমি ব্যবহার করিনি এখনো পর্যন্ত। তো সিংহাসনটার বয়সটা কিন্তু কম হলো না, তাই ভাবলাম এটাকে নতুন করে সাজিয়ে তোলা যাক। কেমন লাগছে গো আমাদের সিংহাসনটা, জানিও কিন্তু কমেন্ট সেকশনে। তোমরা নিশ্চয়ই ভাবছো এতক্ষণ ধরে, দিদি তুমি এত বড় কথাটা বললে কিন্তু তার এক্সপ্লেনেশনটা তো দিলে না। আসলে আমি তোমাদের মধ্যেই একজনের কমেন্ট পাই কালকে, দিদি আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে মনে হয় কোনোদিনই মেনে নেবে না। এ তোমায় মেনে নিল কি নিল না সেটা খুব একটা যায় আসে না, যতক্ষণ না তুমি নিজেকে নিজের মতন করে মেনে নিচ্ছ, তাই